আল্লাহকে খুশি করার জন্য যে কুরবানি করছেন, মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন। অ্যাসিড টেস্ট বলবো, ধরেন আপনি প্রতি বছর গরু কুরবানি করেন, এক বছর হঠাৎ করে ছাগল কুরবানি করেন, ছাগল কুরবানি করেন, আপনি বলবেন এবছর তাহলে তো গরু গোশত দিতে পারবো না, তো আরো কয়েকটা ছাগল কিনে কুরবানি আরো বেশি করা যায়, একজন একটা বেশি করলে সমস্যা নাই। ছাগল অনেকগুলো কিনে গরিব দুঃখীদেরকে দিয়ে দেন, তারা কোরবানি করে তারা গোশত খেয়ে ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে, আপনি একটা ছাগল করেন। দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজেরই। যদি কোনো অসুবিধা না হয় মানাইতে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধহয় ভেজাল নাই। আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই, এবার ছাগল দিলে কেমন হয়, মানুষ কি বলবে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা নেই, পুরা হি কালা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে তাকওয়ার সাথে কুরবানির এই আমলটি সম্পাদন করার তৌফিক দান করুন।